Welcome to my YouTube channel Solution Coaching, perfect channel for your math classes. Dear students, today I class 10 or chapter 12 program sound kikhini amar the second unit test is coming tar karan amar probable hoy kikhini ami saisu. So today from question number 1 and it is taken from the exercise 12.1. So the question is given the radius of two circles are 19 centimeter and 9 centimeter respectively. Find the radius of the circle which has circumference equal to the sum of the circumference of the two circles. So ইয়াত আমাৰ কি হল for Assamese medium কাৰণ আমি বেলেগ হ'ব তোমালোকৰ কিতাপখন লৈ লবা কিন্তু সলিউশন আৰু লিখাৰ কথাখিনি গুটেখিনি একই আছে গতিকে লেটস গো ফৰ দা সলিউশন তো অংকটো কৰতে আমাক কি লাগিব এখিনি ফৰম চাই লওঁ অংকটোত কোৱা আছে কি সারকামফারেন্সৰ কথা সারকামফারেন্স মানে অসমীয়াত কোৱা হয় এটা পৰিধি তো দা ফৰ্মুলা টু ফাইন্ড দা সারকামফারেন্স আছিলে 2 পাই r এইটো আছিল আমাৰ সারকামফারেন্সৰ ফৰ্মুলাটো তো এতিয়া কথা হল আমাকে দুটা বৃত্তৰ কথা কৈছে দুটা সার্কেলৰ কথা কৈছে সাপোজ বুলি এইটো এটা সার্কেল হয় ইয়াৰ ৰেডিয়াস হৈ গল এইটো ধৰা OA আৰু ইয়াৰ ভ্যালু দিছে আমাক 19 সেন্টিমিটার ইয়াৰ ভ্যালু আমাৰ 19 সেন্টিমিটার আমাক আৰু এটা বৃত্ত দিছে ইয়াৰ ৰেডিয়াস হৈছে 9 সেন্টিমিটার এতিয়া এই দুটা আমি মিলাই কিনে আমি যেটো নতুন সার্কেল গঠন হ'ব যেটো নতুন বৃত্ত গঠন হৈছে এই বৃত্তটোৰ আমাৰ ৰেডিয়াসটো কিমান হ'ব বুলি কৈছে যে ঠিক আছে তো ইয়াত কথা হল যে আমি ৰেডিয়াস ইয়াটো যদি r লিখিম ইয়াটো r লিখিম তো আমাৰ কাৰণে অসুবিধা হৈ যাব তো আমি প্ৰথম সাম যে গুটেকেটা বেলেগ নাম দিব লাগিব তো প্ৰথম সাম দিয়া আছে দেখো given চাও ইয়াক দি দিলো r1 19 সেন্টিমিটার ইয়াক দি দিলো r2 এটা হল 9 সেন্টিমিটার আৰু যেটোৰ উলিয়াব দিছে তাক আমি ক্যাপিটাল লেটার r দি দিলো এতিয়া আমি ফর্মুলাটো ইউজ কৰো যেহেতু সারকামফারেন্সৰ বিষয়ে কোৱা আছে পৰিধি বিষয়ে কোৱা আছে তো এই প্ৰথম যেটো r1 আছে তাৰ পৰিধিটো হ'ব আমাৰ নাও এতিয়া তাৰ পৰিধি হ'ব 2 পাই r1 প্লাস সেকেন্ড পৰিধিটো হ'ব 2 পাই r2 আৰু যেটা আমাৰ নতুনটো দিছো উলিয়াব লাগে হেতু 2 পাই এটা হৈ গল ক্যাপিটাল লেটার এতিয়া আমি কি কৰো ইয়াতো 2 পাই আছে ইয়াতো 2 পাই আছে কমন আছে গতিকে 2 পাই আমি কমন লৈ ললো এটা থাকিলে r1 plus r2 is equals to 2 পাই r এতিয়া এটো কি হ'ব 2 পাই এটো r1 plus r2 আমি হেৰি আগতো কৰি আইছো 2 পাই r ইয়াৰ লগত এটো r ৰ লগত মাল্টিপ্লাই হৈ আছে যেতিয়া সাইড চেঞ্জ কৰি দিম তেনেহলে পুৰণটো হৰণ হৈ যায় ঠিক আছে so this point we required so here so 2 পাই আমাৰ কাটি গল তো ইয়াত থাকিলে কিমান r1 plus r2 is equals to a2r এটা সো ধুনিয়াকৈ ওলাই গল r1 হৈ গল 19 plus r2 হৈ গল 9 এটো r তাৰমানে আমি কি পালো 19 plus 9 28 is equals to r তো এতিয়া হৈ গল যে নতুন বৃত্তটোৰ এতিয়া আমাৰ নতুন বৃত্তটোৰ ব্যাসাৰ্ধ হৈ গল 28 centimeter তো radius of the new circle is 28 centimeter তো এইটো হৈছে আমাৰ গোটেই অংকটোৰ সলিউশন খিনি এইবাৰ আহো আমি
12.1 এক্সাৰসাইজৰ 2 নম্বৰ কুৱেশ্যনটো 2 নম্বৰ কুৱেশ্যনটোত দিয়া আছে যে the radius of two circles are 8 cm and 6 cm respectively. Find the radius of the circle having area equal to the sum of the areas of the two circle. There are দুটা বৃত্ত দিয়া আছে 8 cm আৰু 16 cm আৰু এইবাৰ কিন্তু আমাৰ কথা আহিলে ইয়াত এৰিয়া কালি আগৰটো দিয়া আছে সাৰকামফাৰেন্স পৰিধি আৰু এইবাৰ দিয়া আছে কালিৰ বিষয়ে তো বলা আমি চাও এইটো তো এতিয়া চাও এটা কিহৰ বিষয়ে ক'লে ৰেডিয়াছৰ বিষয়ে ক'লে আৰু কালি হয় না তো আমি জানো ফৰ্মুলাটো কি হয় আমাৰ কালিৰ ফৰ্মুলা হৈ গ'ল পাই আর স্কয়ার হৈ গ'ল আমাৰ কালিৰ ফৰ্মুলা তো এতিয়া এই অংকটোত আমাক দিয়া আছে যে ৰেডিয়াছ হয় না ঠিক আমি আগৰ নিচিনা কৰিম প্ৰথমটো ললো r1 হৈ গ'ল 8 cm আৰু দ্বিতীয়টো ললো আমি r2 এটো হৈ গ'ল 6 cm তো এতিয়া আমি কি করি ইয়াত যে কালিৰ বিষয়ে কোৱা আছে যেতিয়া আমি কালিৰ ফৰ্মুলাটো ইউজ কৰি দিও যে পাই r1 স্কয়ার প্লাস পাই r2 স্কয়ার সো এই দুটা মিলাই কিনে আমাৰ কিমান হ'ব বুলি কৈছে এটা যেটো নতুন বৃত্ত গঠন হ'ব তাৰ ৰেডিয়াছটো ওলাব লাগে ঠিক আছে চাও সো এইটো হৈ গ'ল ইয়াতো পাই আছে আমি পাই কমন লৈ ললো ইয়াত থাকিলে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার তো ইয়াত থাকিলে আমাৰ পাই এটো r স্কয়ার সো পাই r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার ডিভাইডেড বাই পাই এফালে পূরণ আছিল এইফালে আহিলে কি হ'ব হৰণ আৰু ইয়াত থাকি গ'ল অনলি r স্কয়ার এটো পাই ক্যান্সেল তো ইয়াত থাকিলে আমাৰ r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার ইজ ইকুয়াল টু r8 স্কয়ার তো r1 এর ভ্যালু আসলে 8 আমি 8 স্কয়ার দিলু r2 এর ভ্যালু আসলে 6 স্কয়ার দিলু আৰু এইটো r এর ভ্যালু আমি উলিয়াব লাগে তো এতিয়া সোয়া 8 স্কয়ার কৰিলে কিমান হ'ব 64 6 স্কয়ার কৰিলে হৈ গল 36 ইজ ইকুয়াল টু r স্কয়ার তো 64 plus 36 is equal to 100 এটো হৈ গল r স্কয়ার তো আমাক r এর ভ্যালু লাগে ইয়াত স্কয়ার আছে গতিকে আমি কি কৰিম 100 এর বর্গমূল উলিয়াই দিম তো 10 into 10 আর ইয়াত হৈ গল r তো আমি বর্গমূল কি কৰিছিলো যে পেয়ারিং এর পৰা এটা লও ইন সিম্পল এনেটো নিয়ম বহুত আছে এটো হৈ গল r এর ভ্যালু 10 এতেকে নির্ণয় ব্যাসার্ধ আমি কেন পালো 10 centimeter so here we are writing required radius 10 centimeter এটা হলো আমার required radius 10 centimeter